জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাকির হোসেন তার বিধানসভায় নতুন কমিটি গঠন করলেন। সংগঠনকে চাঙ্গা করতে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে প্রসার বৃদ্ধি করতে এই কমিটি গঠন। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা নয়, সবসময় একটা আমার প্রতি আস্থা রাখে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বাংলার মা হিসেবে ভালোবাসি। বাংলার মা আমাদের ভোটে ভরসা রেখেছে, আমরা তার যে ইজ্জত থাকে সেটা আমাদের জনগণ সেটাই চাইছে এবং আমরা সেটা করে দেখাবো। আমরা দেখেন, এলাকার উন্নয়ন করেছি, রাস্তাঘাট তৈরি করেছি, এলাকার মানুষের 12 মাস পরিষেবা দিয়েছি এবং মানুষের সঙ্গে প্রতিদিন কনভিনেশন আছে। কেউ বাচ্চা সই করতে এসে ঘুরে যায়নি, কেউ অসুস্থ লোক সার্টিফিকেট নিতে কেউ ঘুরে যায়নি। আমার কাছে একজন এমএলএ হিসাবে আমি দমকল তৈরি করেছি, ফায়ার ব্রিগেড তৈরি করেছি। আমি এমএলএ হিসাবে 4 লাইন রাস্তা স্যাংশন করেছি এবং এলাকাতে রাস্তাঘাট উন্নয়ন করেছি। প্রতিটা জেলা পঞ্চায়েত আপনারা যে দেখবেন যে আজকে 10 বছর আগে কিছু, আজকে কি প্রতিটা উন্নয়ন করেছি এবং 12 মাস মানুষের পাশে থেকেছি। যখন করোনা আসে কেউ বাইরে হয়নি, আমি অসুস্থ ছিলাম, তো আমি বলেছি আমি বললে মরবে, আমার মানুষ না মরে। তাই 12 মাস মানুষের কাছে দুধ, চাষির কাছে দুধ দিয়েছি, গরিব মানুষকে যা খেতে পারি জায়গা দিয়েছি এবং চাষি চাষ করেছে তার সবজি নিয়ে লোককে দিয়েছি, মাছ বিক্রি করতে পারে সেটা নিয়ে আমি দিয়েছি। আমি মানুষের পাশে সবসময় ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আস্থা রেখেছেন, তার আস্থা জেনে সঠিক কামনা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারে মুখ্যমন্ত্রী হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আছি। সকলকেই চাইব, সকলকে আমরা কাজ করে এসেছি। আমরা জাত নয়, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা মানুষের কাছে থাকতে বলে, প্রতিটা মানুষকে সেবা দিয়েছি। আপনারা দেখেছেন 12 মাস, আমি 12 মাস সেবা করতে চাই। ভোটের সময় আমি সেবা করতে চাই না, ভোটের সময় দরকার হলে কম করব। আমরা ভোটের পরে সবসময় 12 মাস মানুষের কাছে থাকবো, এটাই সবচেয়ে বড় পরিচয়। আজকে অনেক মানুষ যে আসে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে, কিন্তু আমি বলি আমি মানুষ হিসেবে আমাকে দেখবেন, এই মানুষ হিসেবে মানুষকে দেখি। তাই আমার রেকর্ড পরিমাণে যদি এটা আশা রাখতে পারেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য ভালো কাজ করেছি।